নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি এক নতুন রেসিপি নিয়ে, ঝিঙের ভর্তা বা ঝিঙে বাটা। এটি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, দেখে নিই আমি কীভাবে বানালাম এই ঝিঙের ভর্তা। তো এর জন্য আমি কিছু ঝিঙে নিয়েছি। এই ডাঁটিগুলো আমি ছিলে নেব, খোসাটা রেখে দেবো অল্প অল্প, এতে কোনো প্রবলেম হয় না। অনেক সময় ফ্রিজে ঝিঙে পেকে যায়, তো সেই ঝিঙে দিয়ে এই ভর্তাগুলো করা যায়। তো ঝিঙেগুলো আমি স্কিনটা একটু একটু চেঁচে নিয়েছি। এবার দু মুখ কেটে নেব। এবার মাঝখান থেকে কেটে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, ঝিঙেগুলো সব এরকমভাবে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এই কেটে রাখা ঝিঙেগুলো আমি নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব। এখানে কোনো জলের দরকার হবে না, এরকমভাবে পেস্ট করতে হবে। দেখুন, পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ সর্ষে, গোটা সর্ষে, আর 1 চামচ পোস্ত, আর সামান্য একটু লবণ। যেহেতু সর্ষে আছে, কালো সর্ষে, তো অনেক সময় তেতো হয়ে যায়। এটা বাটার সময় লবণ দিলে সর্ষে থেকে আর তেতো ভাবটা আসে না। দেখুন, পেস্টটা রেডি হয়ে গেছে, এরকম হয়েছে। এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন। ও দুটো শুকনো লঙ্কা ভাজা করে আমি নামিয়ে রাখবো, এটা ভর্তার সাথে মেখে খেতেও দারুণ লাগে। এবার দিয়ে দিলাম ঝিঙের পেস্টটা, ঝিঙে বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা পরিমাণ অনুযায়ী দিতে হবে, কারণ বাটার সময় কিছুটা লবণ দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরকমভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে বাটাটা রান্না করে নিতে হবে। দেখুন, এটা অনেকটাই প্রায় হয়ে এসছে। 8 থেকে 10 মিনিট রান্না করার পর অনেকটাই হয়ে এসছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। এটা একটা মিষ্টি মিষ্টি ঝালঝালি খেতে ভালো লাগে। তো দেখুন, এই কড়াই থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আসছে, মানে বাটাটা রেডি হয়ে গেছে। এটা নামিয়ে নিলেই রেডি ঝিঙে বাটা। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এবার ওপর থেকে আমি একটু সরষের তেলও ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই ঝিঙে বাটা। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।